মা খাদিজা ছিলেন সবচেয়ে ধনাঢ্য মহিলা, সবচেয়ে সম্ভ্রান্ত মহিলা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘ 6 মাস তিনি ছিলেন হীরা গুহায়। সেখানে তিনি খাবার পানি নিয়ে উপস্থিত হতেন, তরকারি নিয়ে উপস্থিত হতেন। ধনাঢ্য মহিলা। আজকে যদি কোনো মহিলাকে বলা হয় তোমাকে প্রতিদিন যেতে হবে, খাবার দিয়ে আসতে হবে আমাকে, ও বিয়েই করবে না। করবে? আমার এই পাহাড়ের উপরে উঠতে সময় লেগেছিল 45 মিনিট। এই মহিলা সবচেয়ে ধনাঢ্য, সবচেয়ে সম্ভ্রান্ত, এত প্রভাবশালী মহিলা। তার খেদমত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরিল আমিন এসে আমাকে বলছেন যে আল্লাহ বলছেন খাদিজা আসছে, ওই যে হাতে পানি আছে অথবা খাবার আছে অথবা তরকারি আছে, আসলেই আপনি বলবেন কে ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহি ওয়া মিন্নি, তাকে আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম দেবেন। কেন? আপনি খাদিজার মতো হন। এক বাজে ভাইরাস বক্তা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে উক্তি করেছে, ওর বিচার বাংলার মাটিতে না হলেও আল্লাহ করবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? কেন খাদিজাকে নিয়ে উক্তি করবেন? পাগলা একটা, যখন তখন যা ইচ্ছা তাই বলে। এটা তো আপনারা জানেন। আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা, তাই না? সবচেয়ে প্রিয় বক্তা আপনাদের। বক্তা চিনেননি? পরিবারের দায়িত্ব, এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা যারা পরিবারের অভিভাবক, আমাদের দায়িত্বটা কি? 132 নম্বর আয়াত সূরা তাহা, আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দান করো এবং নিজেও তার উপরে প্রতিষ্ঠিত থাকো। এরপরে বলছেন ওয়ালা নাসআলুক রিজকা, আমি আল্লাহ বলছেন আমরা তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাদেরকে কি দেই? রিজিক দান করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে এবং পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। এই দায়িত্বটুকু আমরা কতটুকু পালন করি? আপনার সন্তান যদি বিপথে যায়, যদি বেনামাজি হয়, তাহলে আপনাকেই জবাব দিতে হবে। আপনার অবহেলা থাকে আপনি জবাব দিবেন, আপনার ওয়াইফের অবহেলা থাকলে আপনার ওয়াইফ জবাব দিবে। আমরা পরিবার নিয়ে এখন খুব সচেতন, কিন্তু দুর্ভাগ্য পরিবারের ব্যাপারে যে ক্ষেত্রে সচেতন, এই সচেতনার সতর্কতার মূল্য আল্লাহর কাছে কিছুই নেই, কোনো দাম নেই। আপনি বলবেন কেন? দেখেন, প্রথম হলো সব সময় পরিবারের সদস্যদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে। কার? সে বাচ্চা, 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা, 6-7 বছরের বাচ্চা, আপনি তাকে বলবেন এইটা করলে কিন্তু আল্লাহ শাস্তি দিবেন। কথা কি বোঝা গেছে? এটা বলবেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন, এই কাজগুলো করলে আল্লাহ জাহান্নামে দিবেন। আমরা এইগুলো বলি? এগুলো বলি কি না? আব্বু মারবে, আম্মু পচা বলবে, বলি না এগুলো?
কিন্তু এই যে শুরুটা আল্লাহর ভয় দেখানো, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের ভয় দেখানোর জন্য আল্লাহ বলছেন। আমরা ভয় দেখাই ভূত পেতনির, তাই না? কি আসবে? ভূত আসবে, জিন আসবে, বলি না? এই যে শুরুটাই ভুল করি, বাচ্চাটা বড় হয়ে গেলে এরপরে আফসোস করি আমার ছেলেটা মদখোর হয়ে গেছে, বলি না? আমার ছেলেটা সন্ত্রাসী হয়ে গেছে, সব খারাপ ছেলেদের সাথে ঘুরে বেড়ায়, আমার মেয়েটার পর্দা করে না, কথাই শুনে না। আমার মনে হয় যারা এখানে উপস্থিত আছেন সবারই এই অভিযোগ আছে সন্তান সম্পর্কে। এই জন্য দায়ী কিন্তু আপনি এবং আপনার ওয়াইফ। এই হাজবেন্ড ওয়াইফ দুইজনই দায়ী। আল্লাহ শুরু করছেন কিভাবে, একটু কথাগুলো শুনেন, হয়তো বুঝে আসবে। এই আয়াতের সাহাবীরা তাবেঈরা তাফসীর করতেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতটা উল্লেখ করে তাবেঈর কথা উল্লেখ করছেন, আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ। এই যে শুরু, তোমরা নিজেকে এবং পরিবারকে ওসিয়ত করো তাকওয়ার, আল্লাহ ভীতির ওসিয়ত করো, আল্লাহকে ভয় করো। সব সময় বলবেন, স্বামী তার ওয়াইফকে বলতে পারে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ শব্দটার এমন একটা পাওয়ার আছে, আধ্যাত্মিক একটা শক্তি আছে, যখনই বলবেন। যেমন একটা হাদিস এখানে বলে নিয়ে তাহলে বুঝবেন আল্লাহ শব্দটার কি পাওয়ার, কেমন পাওয়ার। 4982 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, সাহাবীর নাম হলো আবু তামিমা আল হুজাইনি, তিনি বলছেন যে আল্লাহ রাসূলের পিছনে আমি একদিন উঠলাম গাধায়। আল্লাহ রাসূল সামনে বসে আছেন, আমি কি পিছনে। গাধা চলার সময় হোঁচট খেয়েছে, পা কোনো কিছুর সাথে লেগে গেছে। তখন আমি বলে ফেললাম তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক। বুঝেননি কথা? কথা কি বোঝা যাচ্ছে? বুঝছেন না। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসে আছেন একজন সাহাবী, হোঁচট খেয়েছে কে? গাধা। হোঁচট খাওয়া দেখে সাহাবী পিছন থেকে বলছেন তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক, এ ধ্বংস হয়ে যাক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুল তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক এটা তুমি বলো না, কারণ ও তাফাখরা, ও বললে এত অহংকারী হয়ে যায়। ও ইয়াকুল বিকুওয়াতি, ও বলে তাহলে আমার শক্তি দিয়ে এই কাজটা আমি ঘটিয়েছি। কে বলে? ইবলিস। ইবলিস বলে হাত্তা তাকুনা মিসলাল জাওয়াল, ও অহংকারে ফেটে পড়ে। আমরা একটা কথা বললাম ফেটে পড়ে, শয়তান অহংকারে বড় হতে হতে একটা পাহাড়ের মতো বড় হয়ে যায়। কার মতো? পাহাড়ের মতো বড় হয়ে যায়। এই পাহাড়কে আপনি সরাতে পারবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানের কত শক্তি আপনি চিন্তা করেন, কত শক্তি। আরেকটা হাদিস আসছে, এটা মুস্তাদ আহমদের হাদিস, আরেকটা আসছে মিসলাল বাইত, বিল্ডিং এর মতো বড় হয়ে যায়। বিল্ডিং কে তো সরাতে পারবেন না। আপনি পারবেন? যদি আপনি বলেন শয়তান ধ্বংস হোক, শয়তান অহংকারে বড় হতে হতে পাহাড়ের মতো বড় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল বিসমিল্লাহ, তুমি শুধু বলো বিসমিল্লাহ, হাত্তা ইয়াকুনা মিসলাদ যুবাব। বিসমিল্লাহ বলা মাত্রই এই ইবলিস একেবারে মশার মতো ছোট হয়ে যায়।
পাওয়ার বুঝতে পারছেন? কিসের পাওয়ার? আল্লাহর নামের পাওয়ারটাকে বুঝতে পারছেন? আল্লাহ শব্দটা পাওয়ার। শুধু বলছে মুখ দিয়ে কি বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলার সাথে সাথে ইবলিস হয়ে গেছে কার মতো? এমন একটা উদাহরণ দিয়েছেন যার কোনো শক্তি নাই। আছে? কোনো শক্তি নাই। ফ্যান দিবেন মশা পড়ে যাবে, যাবে না? ওর কোনো শক্তি নেই। তো এই হাদিসটা বললাম, আপনি পিছলে পড়ে যান না মাঝে মাঝে? এ করে কে? এ কাজ করে কে? শয়তান। তখন বলবেন কি বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। হাত থেকে কোনো জিনিস পড়ে গেছে, বলবেন কি বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললে, আমরা বলি ইন্না লিল্লাহ, তাই না? বলবেন কি বিসমিল্লাহ। এটা হাদিসের। আর অন্য যে কোনো জিনিস রাখা, কোনো জিনিস খোলা, দরজা খোলা, এইটা রাখতে গেলেন, এই যে মোবাইলটা রাখবেন আপনার, বিসমিল্লাহ। বোঝা গেছে? এইগুলোর ক্ষেত্রে কি বিসমিল্লাহ মনে থাকবে? বিসমিল্লাহর পাওয়ার বোঝাতে গিয়ে আপনাদের বললাম যে আল্লাহ শব্দটার কেমন পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বলছেন যে আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা নিজেদেরকে, নিজেদের পরিবারকে কার ভয় দেখাবে? আল্লাহ। আপনি বলবেন, শুধু বলবেন, আপনার ওয়াইফকে বলবেন আল্লাহ কিন্তু সব দেখছেন, ওর পিলাই চমকে যাবে। এ আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন, আর একটা কি আল্লাহ কিন্তু সব দেখছেন। এই যে আল্লাহ ভীতি, এই ছোট বাচ্চা যখন বুঝা শিখলো তখন থেকে বলবেন। এইগুলো কিন্তু করলে আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহ শাস্তি দিবে, আল্লাহ জাহান্নামে দিবে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ তো নিজেই বলে দিচ্ছেন। তারপরে কথাটা হলো ওয়াদিবুহুম, এবং তাদেরকে শিষ্টাচার শিক্ষা দান করো। শিষ্টাচারটা কি আসলে? আমরা শিষ্টাচারটা বুঝি না। বর্তমান যুগের বাচ্চাগুলো যে এতই দুষ্টু হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে হচ্ছে বাপ মা ওকে প্রশিক্ষণ দেয় দুষ্টুমি করার জন্য, আবার বাহবাও দেয়। অথচ এলেম শিক্ষার চেয়ে আগে শিখতে হবে কি আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, একটা কাজের মহিলা, চাকর, একটা কাজের লোক যদি হয়, আল্লাহ রাসূল বলছেন ফাআদ্দাবাহা আদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা। আল্লাহু আকবার। তাহলে প্রথম ইলম না প্রথম আদব? আদব। আর আদবটা কত গুরুত্বপূর্ণ, আদবটা যে এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাই ইউহরামির রিফক, যাকে নম্রতা থেকে, ভদ্রতা থেকে, আদব থেকে বঞ্চিত করা হয়, ইউহরামিল খায়র, যাবতীয় কল্যাণ থেকে তাকে বঞ্চিত করা হয়। মানে আপনি বুঝলেন না, আপনার ছেলের মধ্যে আদব নাই, ছেলের কথা না পরে বলে, আপনার মধ্যেই নাই। আপনার মধ্যে কি নাই? আদব নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনাকে আল্লাহ কোনো কল্যাণই দিবেন না। বুঝাতে পেরেছে কি? বুঝলেন না? আল্লাহ আপনাকে কোনো কল্যাণই দিবেন না। যেমন একটা হাদিস আসছে না, যে ব্যক্তি কদরের রাত্রির মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তির কদরের রাত্রির বরকত থেকে, কল্যাণ থেকে বঞ্চিত হলো। কদরের রাত আসছে, আপনি চিত হয়ে ঘুমাচ্ছেন, কোন দিক দিয়ে রাত পার হয়ে গেল জানেন না, এক ঘুমে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করবেন। ঠিক যার মধ্যে আদব নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্যাণ থেকে বঞ্চিত করবেন।
আপনি রহমত পাবেন না, দয়া পাবেন না, আল্লাহর পক্ষ থেকে ইহসান পাবেন না। আদবের এত দাম। এই জন্য এলেম শিক্ষার আগে বাচ্চাকে শিক্ষা দিতে হবে কি? আদব। মনে থাকবে কি? আল্লাহ রাসূল আগে বলছেন আদবের কথা, তারপর বলছেন কি? ইলমের কথা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ছোট, বাপ তো আগে মারা গেছে, মা পাঠাচ্ছেন শিক্ষকের কাছে, যাও আগে আদব শিখবা, তারপরে এলেম শিখবা। শোনেন, এলেম না শিখলেও আদব যদি থাকে, আল্লাহ তার উপরে কল্যাণ নাজিল করবেন, বরকত নাজিল করবেন এবং তার দ্বারা সমাজ উপকৃত হবে। কিন্তু আদব নাই, এলেম যদি থাকে, তার দ্বারা কোনো কল্যাণ হবে না, যত বড় আলেম হোক। কিছু কিছু ভাইরাস বক্তা আছে না? আছে। ভাইরাস বক্তাতে তো দেশ ভর্তি হয়ে গেছে, তাই না? আমাদের আলোচনা শোনার জন্য মানুষ আসে না, কারণ ওরা জানে এরা হাসাবে না, বরং একটু চামড়া ছিলা কিছু কথা বলবে, আজীবন মনে থাকবে, না যাই সমালোচনা করবে। তাই বলে এইভাবে বলতে হবে? আমি বলেছি বর্তমান ইঞ্জিনিয়ার যারা আছে, ইঞ্জিনিয়ার, বর্তমান যারা ইঞ্জিনিয়ার আছে, দুই একজন বাদ দিয়ে এদেরকে ইঞ্জিনিয়ার বলাই যাবে না, জানোয়ার বললে সবচেয়ে ভালো হবে। একজন আমাকে বলছে, তাই বলে আপনি জানোয়ার বলবেন? আমি বললাম যে আমি তো জানোয়ার বলেছি, আর আল্লাহ ভাষাটা তো অনুবাদই করিনি। আল্লাহ কি বলছেন? উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলছেন তারা চতুষ্পদ জন্তুর মতো। কুত্তার কয় পা? হ্যাঁ, কুকুর বলিনি, কিন্তু কুত্তা বলেছি, মনে আছে? শুয়োরের কয় পা? না দুই পা? শুয়োরের চেয়েও খারাপ কে তাহলে? এই দুই পায়া। আমি তো জানোয়ার বলেছি, শুয়োর তো বলিনি। বলছে আমাকে যে পদ্মা সেতু হলো, আপনার কথাই ঠিক, 30,000 কোটি টাকা দুর্নীতি করেছে। খরচ হওয়ার দরকার ছিল 20,000 কোটি টাকা, খরচ করেছে কয় হাজার? 50,000 কোটি টাকা খরচ করেছে, আরো 20,000 কোটি টাকা লাগবে। চুরি করেছে, তাই বলে কি জানোয়ার বলবেন? জানোয়ারকে আমি বলেছি? কত দরদে চোরের প্রতি, চিন্তা করেছেন? স্যান্ডেল চুরি করলে এতই মার দেয়, আর যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে তাদেরকে বলে স্যার, তাই না? বলে না স্যার? এটা বলা অন্যায়? আচ্ছা, অন্যায় আপনি মনে করতে পারেন, কারণ ইবলিস শয়তান আপনাকে এমন জায়গায় ঢুকা রাখছে, ওখান থেকে বের হতে পারবেন না। আপনি কথাটা বুঝতে পারলেন না। ভাইরাস বক্তার এলেম দ্বারা কোনো উপকার হয়েছে? আপনি বলেন, কোনো উপকার হয়েছে? কোনো উপকার হয়নি, হওয়ার সুযোগ নাই। ওর এলেমেরই দাম নাই। এলেম যেগুলো বলছে এলমের নামে, এগুলো সব শয়তানি বিদ্যা। আপনি বলবেন যে আজকে আবার শয়তানি বিদ্যা বললেন কেন? এই ভাইরাস বক্তাগুলোর শয়তানি এলেম ছাড়া কোরআন হাদিসের কোনো এলেমই নাই ওর মধ্যে। কোরআন হাদিস অনুবাদ করলেও ভুল অনুবাদ করে, ব্যাখ্যা করলেও ভুল ব্যাখ্যা করে। তো কি বলবো আমি? তো আপনি এলেম শিখেননি, কিন্তু আদব শিক্ষা করেছেন, আপনার দ্বারা পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। কিন্তু আপনি এলেম শিখেছেন, আদব শিখেননি, আপনার দ্বারা কেউ উপকার পাবে না, কেউ পাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন কি? আগে আদব শিখেন। যেমন আপনি আদব শিখেছেন, মানে কেমন আদব? সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রিকশাওয়ালার সাথে যেভাবে কথা বলেন, মনে হয় না যে রিকশাওয়ালার মাঝে আর আপনার মাঝে কোনো তফাৎ আছে। এত বাজে ভাষা বের হয়, আর আপনার মুখ দিয়ে যে বাজে ভাষা বের হয়, সবচেয়ে বড় সাক্ষী হলো আপনার ওয়াইফ। আপনার এখন দেখতে ভালো লাগছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, কিন্তু আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আপনার মুখ ইবলিস শয়তানের চেয়ে বেশি খারাপ।
হাদিসটা কি, একটু হাদিসটা বলি। 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা বলা, যার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, বুঝবেন সে মুমিন। বুঝেননি? অল্প কথা বলে আর কি লজ্জা আছে, বুঝতে হবে মুমিন। ওয়াল বাযাহু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর যার মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বের হয়, খারাপ ভাষা বের হয়, এবং যে সবসময় বকবক করে, খারাপ কথা বলে না কিন্তু বকবক করতেই থাকে, বুঝবেন মুনাফিক। কি আমাদের তো এই অভ্যাস নাই, তাই না? আছে মানে কি, এত কথা বলছে, বলে বলে বলছে যে আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না, বলে। কিন্তু এই যে মুনাফিক, ওই চিন্তা তার নাই, গর্ব করে বলছে কথা আমি একটু বেশি বলি, মনে বেশি কথা বলে ফেললাম, বলে না, গর্বের সাথে বলে। অথচ কি, মান কাসুরা কালামু কাসুরা কিসবু। যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে, যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে। তো মিথ্যা বলা মুমিনের গুণ না মুনাফিকের? মুনাফিকের গুণ। এই কি আদব হলো বলেন? এটা কি আদব হলো? মাইয়ুমিল্লাহি ওয়া রাসূলাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনে, ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। হয় ভালো কথা বলবেন, আর চুপ থাকবে। আপনি বকবক করে বলতে আছে, এটা আদব হলো? আপনার বসার আদব নাই, খাওয়ার আদব নাই, খাচ্ছেন চানাচুরের প্যাকেট ডান হাতে ধরে বাম হাতে নিচ্ছেন, নিয়ে এইভাবে খাচ্ছেন। এভাবে কে খায়? কে খায়? চিনেন শয়তানকে? ওকে তো দেখেননি, তাজা শয়তান খাচ্ছে। আপনি বাচ্চাকে শিখাইছেন ওই অবস্থায়, বাচ্চা বলতে আপনি বুড়া হয়ে গেছেন, এখনো দাঁড়িয়ে পেশাব করেন, করেন না? বাম হাতে খেতে হবে, এটাকে আদব হলো? বাম হাতে কিছু দিতে হবে, এটাকে আদব হলো? আবার কতটা নির্লজ্জ, কতটা বালখিল্য, আবার যুক্তি দিয়ে বলছে ডান হাতও আল্লাহর সৃষ্টি, বাম হাতও কি আল্লাহর সৃষ্টি। তো ও মাস্টার্স পাস করে বিসিএস ক্যাডার হয়ে কোনো লাভ হয়েছে কি নাই ওর মধ্যে? মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যাকে আদব থেকে, শিষ্টাচার থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। ও কি বলে? একজন ব্যাংকারের ভাষা শুনে দেখবেন এত নোংরা ভাষা, অথচ অনেক বড় ডিগ্রিধারী। একটা ব্যাংকের উপদেষ্টা, তার বেতন 10 লাখ 12 লাখ 20 লাখ টাকা মাসে বেতন পায়, কিছুই না, শুধু মিটিং করে, তাই সিটিং করে, তাই এত বেতন। কিন্তু মুখের ভাষা এত খারাপ, কল্পনাই করবেন না। এই শিক্ষা হলো ইবলিসি শিক্ষা, এই জন্য তাকে আদব শিক্ষা দেওয়া হয়নি, আদব শিক্ষা পায়নি। আদবটা, আবারও শোনেন, আদবটা, শিষ্টাচারটা, আচরণটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা দয়া, বিশেষ একটা রহমত, সবাই পায় না, সবাই পাবে না। আপনার পরিবেশ এমন একটা কথা বলে ফেললো, পুরো বিশৃঙ্খলা করে ফেললো, করে না? করে ফেললে মানে আদব নাই, তাই শিখাননি আপনি। আপনি দেখবেন একটা দোকানে গেছেন, আপনি আরো 2-3 জন লোক আছে সামনে, ওটা নেওয়ার পরে তো আপনি সিরিয়াল পাবেন, তাই না? কিন্তু আপনি চটকের আগেই চলে গেছেন, গিয়ে এই তাড়াতাড়ি দেন, তো তাড়াতাড়ি দেন, আমি চলে যাব। কিন্তু আরো যে 3 জন লোক বসে আছে, ওর চোখেই পড়েনি, মানে ইবলিশ শয়তান ওর চোখে পোষ পেশাব করে দিয়েছে। যে বুঝলেন না মনে হয় কথা, তাই না? আমার কথা কি বুঝবেন? আমার কথা কেউ বুঝে না। এটা আদব,
লিফটে 7 জন সিরিয়ালে দাঁড়া আছে, আপনি এমন একটা সন্তান তৈরি করেছেন, 7 জন মুরব্বীরা দাঁড়া আছে, দৌড় দিয়ে সামনে গেছে, ও আগে লিফটে উঠে গেছে, সিরিয়ালে যারা ছিল তার একজন থেকেই গেল। কত সুন্দর কাজ করেছে না? লিফটে উঠে এই বাকি লোকগুলো বলবে এর বাপও খারাপ মাও খারাপ, বলবে না? আবার ঠিকও বলছেন আপনারা, মাশাআল্লাহ। বলে বাপও খারাপ মাও খারাপ, তাহলে এই কাজ করতে পারে? মুরব্বীর সম্মান বোঝে না? ভদ্র মানুষ, নামাজি মুরব্বী মানুষ, সে মসজিদ থেকে বের হচ্ছে, আর আপনি এতটাই স্মার্ট বয়, আপনি সিগারেট ধরে একবার টান মারি ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছেন। বলেন তো আপনাকে চালাই কে? ইবলিস চালায়, ইবলিস। নাহলে এই কাজ করতে পারে? আমি বলছি মানুষের মধ্যে ভদ্রতা কিছুই নাই। আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখায়র, লজ্জা শিষ্টাচার কল্যাণ ছাড়া মানুষকে কিছুই দেয় না, কল্যাণ দিবেই। এই জন্য প্রথম বলতে হবে, বাবা আল্লাহকে ভয় করো। কি করো? ভয় করো। ছেঁড়া টাকা দিয়ে একটা জিনিস নিয়ে চলে আসছে, কি নিয়ে? ছেঁড়া টাকা, বোঝেন তো? বাপ এত বাহাবা দিচ্ছে, বেটা এখন চলার মতো হয়েছে, বুঝেছে, কিন্তু ওই যে একটা বাটপাত তৈরি করেছে তা কিন্তু খেয়াল করেনি। বুঝেননি কথা? কি তৈরি করেছে? এটা কি আদব হলো? এটা কি আদব হলো? এটা আদব না। আমরা মানুষকে কিভাবে বুঝাবো, কিভাবে বুঝাবো, এই তালটাই পাই না। এখানে আরেকটা জিনিস বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের উপর এসেছে, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপরে ব্যয় করো। তারপরে বলেছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শিষ্টাচারের লাঠি তাদের কাছ থেকে উঠিয়ে নিও না। সব সময় লাঠি ধরে থাকতে হবে। এই নির্দেশটা রাসূলের, কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন। আপনার সন্তানকে শিষ্টাচার শিখাতে হলে কি লাগবে? লাঠি। আর বর্তমান আধুনিক যুগের সবচেয়ে বড় শত্রু হলো লাঠি। স্কুলে লাঠি নিয়ে যাওয়া যাবে না। এতই আদর করে বাচ্চাটাকে, করতে করতে কখন যে বাদর হয়ে গেছে খেয়ালই করেনি, কোনো কথাই শুনে না। আদর বলতে কি জানেন? আমি একটু আদর বুঝাই, একটু যা চাই চাই দেয়। এখন যখন বড় হয়ে গেছে, মদ খাওয়ার টাকা চাই তাও দেয়, তাই না? মেয়ে রিলেশন করে অন্য আরো 10টা ছেলের সাথে, টাকা পয়সা খরচ হয় না, সেটাও দেয়। এক সময় যখন টাকা ভারী হয়ে গেছে, তখন বাপ টাকা বন্ধ করে দিছে। তখন মেয়েটা করেছে কি, তার বয়ফ্রেন্ডদেরকে নিয়ে এসে মা এবং বাপকে উভয়কে হত্যা করছে বিষ খাওয়ায়, রেকর্ড হয়েছে, আছে না? অথবা ছেলেরা প্রতিবন্ধী হয়ে গেছে, আদর করার পরে কি হলো? বান্দর হলো। আপনারা তো ভাষা বানর বলেন না, কি বলেন? না না, গ্রামের মানুষ না, বানর বলেন না, বান্দর বলেন। হ্যাঁ, দেখেন সবাই বলছে। হেদায়েতুল্লাহ ভাই আমার কথা লুকমা দিয়েছে, বুঝতে পারলেন? আচ্ছা দিক লুকমা। আচ্ছা বানরই বলেন, কি বলেন? বানরই বলেন। আদর বানর কি? বানর ওজন তো একই রকম হয়ে গেল। খেয়াল করেন, এই আদরটা করলেন কেন? নবী বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে আগে প্রথম ঈমান আনতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী কে? নবী হলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শিষ্টাচারপূর্ণ ব্যক্তি। তার মধ্যে রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আযীম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর নবীর মধ্যে যে আদর্শ,
পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ এক জায়গায় করলেও নবীর আদর্শের 1% হবে না। এত বড় আদর্শের শিষ্টাচারের উপরে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে বলছেন মুহাম্মদের চেয়ে আদর্শবান ব্যক্তি আর কেউ নাই। তিনি বলছেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, শিষ্টাচারের লাঠি পরিবার থেকে উঠায় নিও না। হাত তোলেন, কার বাড়িতে লাঠি নাই? নাই কার বাড়িতে? হাত তোলেন। সবার বাড়িতে নেই। আপনি হাত তুলবেন না জানি, কিন্তু লাঠি রাখাটা নির্দেশ কার? নাই কেন লাঠি? লাঠি বাসায় নাই কেন? নাই কেন? আপনি মনে করছেন বউ মারার জন্য? না, ভুল, কথাটা ভুল। আপনি বিয়ে করে নিয়ে আসার পরে কি বউকে আদব শিক্ষা দেবেন? একটু থামেন, ওই জায়গায় আসবো, এখনই শুরু হবে। আগে আপনার বাচ্চার উপর দিয়ে দিচ্ছি, এরপর আপনার উপর আসবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আসবে। মানে অন্তত বাচ্চাকে আদব শিক্ষার জন্য কি রাখবেন? নাই কেন বাড়িতে? মনে মনে হচ্ছে আপনার বাড়িতে আছে, বলছেন না? প্রশ্ন করছেন আপনার মনে মনে, আপনার বাড়িতে কি আছে? অবশ্যই প্রশ্ন হচ্ছে। 3টা আছে। কুঞ্চি 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 বুঝলেন তো? বুঝবেন না আপনি? কি বুঝলেন? আমি বাচ্চাকে না মারলেও কিন্তু আমি লাঠি উঠিয়ে রাখিনি, যখন প্রয়োজন হয় তখন দিতে হবে, তাই না? লা তারফা আনহুম আসাকা আদাবান, রাসূলের সুন্নাহ মনে করে। কিসের আপনার আমেরিকা সংস্কৃতি, যাদের জীবনটা হলো পশুর জীবন, লন্ডনের সংস্কৃতি, যাদের জীবনটা হলো শুয়োরের জীবন, তাদের কথা মেনে বাড়িতে লাঠি রাখবেন না আপনি? যাদের ছেলে মেয়ে ভেদাভেদ নাই, যারা ক্লাস 6 থাকার পরে ট্যাবলেট খায় ধর্ষণ করা শেখায়, ওদের কথা কেন নিয়ে আসবেন আপনি? আপনি মুসলিম না? আপনি মানবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ মানবেন আপনি। আমেরিকার আদর্শ মানবেন, কানাডার আদর্শ মানবেন। ওরা কি? এরা সব হলো অপবিত্র জাতি, যাদের লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। আপনি তাদের আদর্শ মানবেন কেন? আর ওখানে যেতে বলেছে কি আপনাকে? আমার স্কুলটা এত ভালো, এখানে কোনো লাঠি নাই, বানর তৈরি হবে, বানর বলে দিলাম। এটা আল্লাহর নবীর হাদিসের বিরোধী কথা। এই হাদিসটা কোথায় রাখবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 বছর বয়সে বাচ্চাকে মারা যায়। মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স কয় বছর? 7। ওয়াজরিবুহুম, তাদেরকে মারো, ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন বয়স হবে কয় বছর? 10 বছর। 10 বছরের নামাজ পড়ে না, পিটায় নামাজ পড়াতে হবে আপনাকে। কার নির্দেশ? কিসের আধুনিকতা? এই সমস্ত আধুনিকতায় মুসলিমরা পেশাব করে। এই আধুনিকতার মাধ্যমে সব মানুষ পশু হয়ে যাচ্ছে এখন। কার আদর্শ মানেন আপনি? কিসে আপনি মডার্ন? আপনার মডার্নের কোনো দাম আছে আল্লাহর কাছে? 5 পয়সা দাম আছে? সচিব হয়েছেন বহু আগে, আজ পর্যন্ত পবিত্র হতে জানেন না আপনি। আপনি বিশাল বিসিএস ক্যাডার, বিসিএস ফার্স্ট হয়েছিলেন নাকি? কিন্তু আপনি শয়তানের মতো এখনো বাম হাতে চা খান, বাম হাতে পানি খান, বাম হাতে কলা খান, বাম হাতে সবকিছু খান। আপনি কে শিক্ষিত লোক বলেছে আপনাকে? আপনি সবচেয়ে অধম মানুষ, অশিক্ষিত মানুষ। আপনার শিক্ষার 5 পয়সা দাম নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতে খেতে হবে। আপনি আজ পর্যন্ত বিসিএস ক্যাডার হওয়ার পরে বুড়া হয়ে গেছেন, এখন পর্যন্ত জানেন না যে পানি বাম হাতে পান করতে হয়, চা বাম হাতে খেতে হয়, ডান হাতে খেতে হয়, চা ডান হাতে খেতে হয়, এইটা আপনি জানেন না। আপনার ওই বিসিএস ক্যাডারের ডিগ্রির 5 পয়সা দাম আল্লাহর কাছে আছে? শয়তানের কাছে দাম আছে অনেক। কারণ আপনার দ্বারা বহু মানুষকে ইবলিস শয়তান বানাতে পারবে, ওর কাছে দাম আছে। ইসলামে আপনার কোনো দাম নাই। কিসের আপনার এত ব্যক্তিত্ব?
আপনার কিসের ব্যক্তিত্ব? রিটায়ার্ড করেছেন, আপনাকে গুনেও না। বুঝেন নি কথা? একজন বড় পদস্থ মানুষ গল্প শোনায় একটা, বলছেন আমার চাকরি শেষ, গ্রামে গেছি, তা আমার যত টুকটাক কাজ ততটুকু করি। তো এক ভিক্ষুক যাকে তিনি টাকা পয়সা দিতেন, চাকরি শেষ হয়ে গেছে, টাকা পয়সা নাই, যতটুকু আয় করে ততটুকু খাই। ভিক্ষুক পর্যন্ত হাসছে আর বলছে, দেখো অমুক আজকে বাড়িতে এসে এই মাঠে কাজ করা শুরু করেছে। যে ভিক্ষুককে নিজে খাবার দিয়েছে, অসহায় মানুষ, সেই অসহায় মানুষ কি তাকে ব্যঙ্গ করছে, বলছে যে এই কথাটা, তার আচরণটা আমি 1 সপ্তাহ যাবত বিবেচনা বিশ্লেষণ করে অন্তর থেকে দূর করতে পারিনি। 1 সপ্তাহ পর আমি আবার ঢাকায় ব্যাক করেছি, আমি আর থাকিনি। গ্রামের মানুষ সম্মান জানে না, গ্রামের মানুষ সম্মান জানে না। কথা কি ঠিক? হ্যাঁ, না না, আপনি যে পদে ছিলেন, পদ গেছে, কি কি সম্মানও গেছে, কিন্তু তাকওয়াশীল ব্যক্তির সম্মান কোনোদিন যায় না। আপনাকে ভক্তি করেন, ওই গ্রামে দেখবেন একজন দরিদ্র মানুষ আছে, পরেশগার মানুষ আছে, 2টা মানুষ তার কথা শুনে তাকে শ্রদ্ধা করে, বাচ্চারাও শ্রদ্ধা করে। অনেক মানুষ আছে না, খেলছে, তাকে দেখলে দৌড় দেয়, আছে না এরকম মানুষ? তার সামনে খেলা যাবে না, তিনি খুব ভদ্র মানুষ। আমি বলছি বিষয়টা, আপনার দুনিয়াতেই মর্যাদা শেষ হয়ে গেছে, রিটায়ার্ড করার পরে কিয়ামতের মাঠে মর্যাদা পাওয়া যাবে? খুব পাওয়া যাবে, তাই না? ইসলামী শিষ্টাচারের দাম এত বেশি। ধরেন যদি আমার মতো কেউ থাকেন, এয়ারপোর্টে গেছেন, দাড়ি তো লম্বা, তাই না, টুপি আছে, যাবেন আপনি দেশের বাহিরে, তো ওই যে আপনার সন্তান ওই যে এয়ারপোর্টের সিকিউরিটি চাকরি করে, গোয়েন্দা বিভাগে চাকরি করে, যে বানর তৈরি করে রাখছেন না, ওর ডিউটিতে আছে। তা আমার মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, ও মনে করেছে হুজুরের ব্যাগে মনে হয় কি আছে, ককটেল আছে। ব্যাগটা নিল, নেওয়ার পরে গিয়ে কাপড় চোপড় বের করে সব দিয়ে দেখে যে ব্যাগের মধ্যে কিছুই নাই, কি নাই। এখন বলেন তো, এই যে 1 সপ্তাহ যাবত অন্তত সাজানো গোছানো জিনিস কি করলো, এবার কি করবেন আপনি? আমি যে বললাম কিছুক্ষণ আগে, একটা বানর যে তৈরি করেছেন, ওই যে শিক্ষাটা দিয়েছেন আপনার বাপ হিসাবে, ওর আচরণটা কি করলো? ও সিকিউরিটি চাকরি করে, সর্বোচ্চ কি পাস করেছে আপনার ছেলে? এই কাজটা যে করলো, একই এয়ারপোর্টে, নাম বলবো না, এখনো চাকরি করে, যাতায়াত করে যেহেতু বাংলাদেশে ঢাকায় যাচ্ছে, তো লোকটা আমার ব্যাগটা নিয়ে সব বের করা শুরু করলো। তার সাথে নতুন আসছে, এই জানোয়ারটা নতুন আসছে, হ্যাঁ, এই পশুটা নতুন আসছে। তখন ওই লোকগুলো বলছে, স্যার ইনি আমাদের নিয়মিত যাত্রী। 3 জন বলেছে আপনি এগুলো বের করেন না, কিন্তু সন্দেহ করেছে আমি কি টুপি আলা হচ্ছে। আমি শুধু দেখে দেখলাম ও ব্যাগগুলো সব বের করে আবার এইভাবে ঢুকায়, কিভাবে বুঝেন না, এইভাবে বস্তার মধ্যে ঢোকাচ্ছে। আমি বললাম, সাহেব রাখেন, আমি গুছাই নিচ্ছি। আমি বললাম যে এই আদর্শ কোথা থেকে শিখছেন আপনি? এই আদর্শটা আমাকে বললেন না যে আপনি এগুলো খুলেন। আপনি স্ক্যান মেশিনে কি ধরা পড়েছে, এমন কি পেলেন আমার ব্যাগের মধ্যে? এই পশুটা একটা কথাও বলল না। উদ্দেশ্য কি বলেন তো দেখি? আমার এই পোশাক দেখে তার সহ্য
হয়নি। আরো হাজারো মানুষ যাচ্ছে, ওর সে ডিগ্রি কি আমার কম আছে? বুঝেননি কথা? আমি বললাম যে কি পড়াশোনা করেছেন? আপনাকে বলতে হবে কেন? আমি একটু বলতে চাই, জানতে চাই আপনি এগুলো যে করলেন আপনি। তখন অন্যদের হেঁটে চলে যাচ্ছে, ও সাহেব এদিকে আসেন। তখন এই লোকগুলো বলছে স্যার আর আগায়েন না, যান, ও নতুন আসছে, আপনি চেনেন না। আপনারা তো বললেন, বলেন তো এই মায়ের পেটে জন্ম নিয়েছে? আপনার কি মনে হয় এই পশুটা কি মায়ের পেটে জন্ম নিয়েছে? রাগ করছেন আমার উপরে কথা বলতে গেলে। এই পরিস্থিতির শিকার আপনারা হননি। এ তো মানুষ, নাম কিন্তু মুসলিম, কোন কারণ ছাড়াই মানুষকে এভাবে হয়রানি করা যায়? বলেন আপনি। একটা কাজ করি তাহলে। কাজটা কি? আমি জিদ করলাম, ডিগ্রি তো আমার কম নাই, পড়াশোনা তো কম করেননি, দাড়িগুলো চেঁচে শার্ট এবং প্যান্ট পরে নিলাম। কেমন হবে বলেন তো দেখি? কেমন হবে? ভালো হবে না? কেন ভালো হবে না? বহু মানুষকে এইভাবে প্রতিশোধ পরায়ণ করে ভালো মানুষকে খারাপ করেছে এই বাংলাদেশে। বাংলাদেশে জিদ করে একজন সিনিয়র জাজ এখন বড় মন্ত্রণালয়ে আছে। এই যে প্রশাসন নামের যেটা, পুলিশ নামের যে জাতি, এটা মানব জাতির বাইরে, কিন্তু এরা মানব জাতির অন্তর্ভুক্ত না, পুলিশ জাতিটা। একজন দোয়া করে আমার কাছে প্রশ্ন করেছে যে পুলিশ অত্যাচার করে, তার বিরুদ্ধে কি বদদোয়া করা যাবে? আমি বললাম ওদের বিরুদ্ধে বদদোয়া করা ফরজ, কারণ আপনি তো কিছু করতে পারবেন না, আপনার কাছে অস্ত্র নাই, অর্থ নাই, কিছু নাই, আপনাকে হয়রানি করেই যাচ্ছে। সবচেয়ে ধর্ষণের শিকার হয় পুলিশ দ্বারা, সবচেয়ে ধর্ষণের শিকার হয় র্যাব দ্বারা, সবচেয়ে বেশি টাকা চুরি করেছে প্রশাসনের লোক। করেনি বাংলাদেশে? যারা রক্ষক তারাই হলো ভক্ষক। বদদোয়া ওর বিরুদ্ধে করবো না কার বিরুদ্ধে করবো? কোনো কারণই নাই। আর এই দুই পায়ে পোশাক পরা সন্ত্রাসীদের সাথে আমি মুজাফফর কথা বলি না। জিজ্ঞেস করো আমার ড্রাইভারকে, এতদিন যাবৎ চলছি, এই পোশাক পরা সন্ত্রাসীর সাথে আমি কথা বলি না। দুই একজন ভালো থাকতে পারে, সবাইকে ভালো বলছি না। এদের আচরণ ইবলিসের চেয়ে হাজার হাজার কোটি গুণ খারাপ। এই পোশাক পরা সন্ত্রাসী না হলে ছোট ছোট বাচ্চাদের উপরে গুলি করে এইভাবে মানুষ মারতে পারে? এদের মধ্যে কোনো আত্মা আছে বলে মনে করেন? আমি বহুদিন আগে বলেছি, যারা অপরাধী, এই প্রশাসনের যারা অপরাধী, সে সেনাবাহিনীর হোক, নৌবাহিনীর হোক, বিমান বাহিনীর হোক, র্যাবের হোক আর গোয়েন্দার হোক, সবাইকে একসঙ্গে সৌরদানের মাঠে একসঙ্গে ব্রাশ ফায়ার করে হত্যা করতে হবে। তাদের বিচার এরকম হওয়া উচিত। এটা আমি পছন্দ করি। এইভাবে তারা হত্যা করেছে। এটা কখনো এদেরকে যদি বলেন মা জন্ম দিয়েছে, এটা বিশ্বাস হবে না। এদের মা জন্ম দেয়নি। অভাব কিসের? শিষ্টাচারের অভাব। আপনি তো একটা শুয়োর তৈরি করেছেন, আপনি একটা জানোয়ার তৈরি করেছেন। তাকে বৃদ্ধ মানুষের ব্যাগ নিয়ে টানাটানি করে। পিস টিভিতে প্রথম যাচ্ছিল 11 সালে, বুঝতে পারলেন? আমার সাথে যারা ছিলেন জিজ্ঞেস করবেন হয়রানিটা কেমন করেছে, কেমন হয়রানি করেছে। একজন মানুষকে দীর্ঘ 8টি বছর আয়না ঘরে রেখে যে নির্যাতন করা করেছে, 12 বছর কাউকে তো মেরেই ফেলে দিয়েছে, দেয়নি? হাজার হাজার মানুষ নিখোঁজ, কোথায় নিয়ে গেছে কেউ জানে না। কারা করেছে? সাধারণ মানুষ করেছে? আমি এইগুলার না বললাম, তবে যতই অত্যাচার করুক আপনাকে হকের উপরে, আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে ইনশাআল্লাহ। ওই জানোয়ারদের উপরে রাগ করা যাবে না। কথা কি বোঝা গেছে? আপনার সম্মান আল্লাহ অনেক দিবেন কিয়ামতের দিন, মনে থাকবে কথা। এবার চলেন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম। আপনি আদর্শবান ব্যক্তি হলে
আপনার ওয়াইফ যদি আদর্শবান হয়। কিন্তু দুর্ভাগ্য হলো আপনার ওয়াইফ আদর্শবান হলো কি করে? প্রথম সিলেকশনে ভুল করেছেন। কি ভুল করেছেন? সিলেকশনে ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা এত জটিল, যদি দিনদার কোন ছেলে প্রস্তাব দেয় তোমার মেয়ের জন্য, তাহলে বিয়ে দাও। তিরমিজির হাদিস। যদি বিয়ে না দাও, ইল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সারা পৃথিবীতে তার মাধ্যমে বিপর্যয় সৃষ্টি হবে। বুঝছেন না কথা? ভালো ছেলে পেলেন, বিয়ে দিলেন না, কারণ ও যে মদ খায় না, যে ও যে আমেরিকায় থাকে না, ও যে ইন্টারন্যাশনাল চোর না, ও যে কানাডায় থাকে না, বিয়ে দিলেন না আপনি। বুঝেননি? দিনদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিনদার ছেলের সাথে মেয়ে দিলে, পছন্দ যদি হয় দিয়ে দিলে, এখানে আল্লাহ বরকত নাজিল করেন। কি নাজিল করেন? বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের ব্যাপারে পজিটিভ বলবো না আজকে, একটা হাদিস বলি, আযামুন নিসা বারাকা আইসারুহুন্না মাউনা। আল্লাহু আকবার। সবচেয়ে বরকতপূর্ণ মহিলা তারা যাদের চাহিদা সবচেয়ে কম, আল্লাহ এদের কারণে বরকত দান করেন। আপনার বাড়িতে যেটা আছে কি মনে হয় বরকতপূর্ণ? আরে বরকতপূর্ণ, ওর কারণে গজব যত আছে সবই আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাস সাআদ আলী ইবনে আদম, আদম সন্তানের জন্য সৌভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সালিহা, সৎ স্ত্রী হলো সৌভাগ্যের প্রথম নিদর্শন। যাকে নিয়ে আসছেন তার মাথার চুল আগেরও ছাঁটা পিছনেরও ছাঁটা, তাই না? আঙ্গুলের নখগুলো দেখবেন কুকুর শুয়োরের চেয়ে বড় বড় হয়ে আছে, দেখবেন, আপনি দেখবেন, নিজে দেখবেন। আর যে পরিমাণ আলকাতরা মাখে, আপনি কিভাবে ভাবলেন ও তো কোনোদিন জামা পরেনি, ওড়না বুরকা তো দূরের কথা, জামাই পরেনি কোনোদিন। একটা শর্ট ফতুয়া পড়েছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইছে, পাবনা অ্যাডওয়ার্ডে পড়ছে, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছে, রাজশাহী কলেজে পড়ছে, পহেলা বৈশাখ গেছে, 31st নাইট গেছে, 14ই ফেব্রুয়ারি গেছে, পহেলা ফাল্গুন গেছে, যত আকাম কুকাম সব করেছে। এই নাকি বরকতপূর্ণ মহিলা, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রথম নির্বাচনে ভুল করেছেন। ও হয়েছে জেদি, অহংকারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাররু নিসাইকুম আল মুতাবাররিজাত আল মুতাখায়্যিলাত, যারা জেদি অহংকারী তারা সবচেয়ে খারাপ মহিলা। আর যারা পুরুষের পোশাক ব্যবহার করে এরা হলো খারাপ, জঘন্য মহিলা। খারাপ মহিলার পরিচয় দিতে গিয়ে কয়েকটা বর্ণনা আসছে। ওয়াইন্না মিনাশ শিকাওয়াহ মিন ইবনে আদম, দুর্ভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সু, অসৎ মহিলা। অসৎ মহিলা বুঝবেন কি করে? একটা মূলনীতি বলি। 21 নম্বর আয়াত সূরা রোম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলছেন, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটা মনে রাখবেন, বুঝলেই হবে, এর দ্বারা কোনোদিন বরকত আপনি পাবেন না। সেটা কি? মা বোনরাও থাকতে পারে, তাদের শোনার জন্য বলছি। আল্লাহ বলছেন, তোমাদের সাথে আমি সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, তোমরা যখন তোমার স্ত্রীর কাছে যাবে যেন তোমরা প্রশান্তি পাও, সুখ পাও, আনন্দ পাও। যে স্ত্রীর কাছে স্বামী আনন্দ পায় না, এই স্ত্রী হলো জঘন্য মহিলা। যে স্ত্রীর কাছে স্বামী, যে স্ত্রীর কাছে স্বামী তৃপ্তি অনুভব করে না, সুখ অনুভব করে না, এই মহিলার দ্বারা কোনোদিন কল্যাণ হবে না। যদি ভালো হয়ে যায় কল্যাণ হবে, আর যদি না হয় এটা 1 নম্বর নিদর্শন।
বুঝলেন না মনে হয় কথাটা। যেদিন থেকে বুঝবেন যে এটা চলবে না, কি করবেন তাহলে? তালাক দিবেন না। দেখছেন যে ও কিছুই বুঝে না, 1 নম্বর ডিসিশন আপনার, 1 নম্বর, আর একটা বিয়ে করবেন। থামেন, আমি ঠিক বলেতে বলছি, আপনি ঠিক বলবেন কেন? আপনি কি জানেন ঠিক বলছেন কেন? আরেকটা করবেন, এটাও কমন পড়লো না, এটাও কমন পড়লো না, আরেকটা করবেন, এটাও কমন পড়লো না, এবার কয়টা? আরেকটা। এই 4টার মধ্যে কমন একটা পড়বেই। এই জন্য আল্লাহর এটা হিকমাহ। প্রথম দিনই বলে দেবেন, আল্লাহ বলে দিয়েছেন যদি তৃপ্তি না পায় স্বামী স্ত্রীর কাছে, তাহলে এই মহিলা ভালো মহিলা না, ভালো মহিলা না। শুনে রাখো, ভালো না হলে আমি বিয়ে কিন্তু আরেকটা করব। ওইটাও যদি ভালো না হয়, তৃপ্তি দিতে না পারলে আরেকটা করব। আপনি কি বুঝতে পারলেন? বলতে পারবেন আপনি? জীবনেও পারবেন না, কারণ ওর গোলাম আগেই হয়ে গেছেন আপনি। ওর বাপের কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন, নাহলে পালসার গাড়ি নিয়েছেন, নাহলে জমি নিয়েছেন, নাহলে টাকা নিয়েছেন, আগে হারামখোর হয়ে গেছেন। ওই পেট থেকে ভালো সন্তান কোনোদিন আসবে না। লিখে নেন আপনি, আপনি লিখে নেন। আপনি বুঝবেন কি করে? শরীয়ত বললাম, 4টা হয়ে গেছে, একটাও কমন পড়েনি, তখন কি করবেন? সবচেয়ে যে বেশি খারাপ, তালাক দেবেন একটা, সব ঠিক হয়ে যাবে বাকিগুলো। তালাক দেবেন, আরেকটা করবেন। বুঝেননি কথা? এত ভালো হলেন কি করে আপনি? বউ আপনার একটা আছে, কিন্তু আরো 10টা মহিলার সাথে আপনি পরকিয়া করেন, আপনি বেশি খারাপ। ওই জন্য বিয়ে করেন আপনি আরেকটা। বাড়িতে মন বসে না, বাড়িতে খান্নাস আছে। তাই কে আছে? খান্নাস বুঝেননি মনে করেন, বুঝেছেন? বিয়ে করবেন। আপনি বাড়িতে বসবাস করতে পারেন না, বিয়ে আরেকটা করেন, জানায়া করবেন, তবে চুপে চুপে করবেন না, খবরদার। আগে প্রথম জানাবেন আপনার বউকে, আমি আগামী অমুক দিনে বিয়ে করতে যাচ্ছি, এটা আমার ফাইনাল। বুঝেননি কথা? এইটা বললেই ও 15 বছর যত অত্যাচার করেছে, এই কথা বলার কারণে অত্যাচার কমে চলে আসবে মাত্র 5%। 95% অত্যাচার দূর হয়ে যাবে। এটা একটা বড় ওষুধ। কিন্তু আপনি আমার বললেন না যে আপনি 2টা করেছেন নাকি? না, বুঝেননি কথা? আমি কার জন্য বলেছি খেয়াল করেছেন তো? কার জন্য করেছি? উদ্দেশ্য হলো পরিবার বাঁচাতে হবে। পরিবার কি করতে হবে? বাঁচাতে হবে। আমার সন্তান মানুষ হবে না এই খান্নাস মহিলার কাছে, ফাইনাল। মানুষ হবে না, আমার কথা সে মানবে না, মায়ের কথা উঠা বসা করবে। অর্থাৎ আমার ওরুস থেকে জন্ম নিয়েছে, কিন্তু সে আমার আদর্শ মানবে না। তা আপনার পথ বের করতে হবে না? ও, বেশি বিয়ে করলে পুরুষ খারাপ হয়ে যায়? আল্লাহর নবী সবচেয়ে বেশি খারাপ? হ্যাঁ, বুঝেননি কথা? একজন পুরুষ একই টাইমে, একই সময়ে 4 জন নারীর সেবা পাওয়ার, ভালোবাসা পাওয়ার, প্রেম পাওয়ার যোগ্য, সেখানে একজনেরটাই পায় না। বিয়ে করবে না কি করবে? বুঝেননি কথা? আপনাকে তো সাধু সাজতে কে বলল? বুঝলেন না তাই না? আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছিলেন কয়টা? 9টা বিয়ে করেছিলেন। মারা গেছে, তালাক হয়েছে, আরেকটা করেছে। এক সময়ে কয়টা রাখা যাবে? 4টা। তালাক দিলেন একটাকে, আরেকটা করবেন, 4টাই যেন থাকে। বুঝেননি কথা? এখন বলবেন যে আগুন ধরে যাবে, যে আগুন ধরানোর পথ তো আপনি করেছেন আগে ডিমান্ড নিয়ে, তাই বলে আপনাকে জাহান্নামের মধ্যে বসবাস করতে হবে? আর একটা জিনিস শোনেন, যেদি মহিলারা হলো অহংকারী, যেদি মহিলারা অহংকারী, অহংকারের স্থান জান্নাতে হবে না জাহান্নামে হবে? হ্যাঁ, জাহান্নামে হবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহায়া মহিলা কারা? বেহায়া মহিলা কারা?
দেখেন তো পান কিনা আপনি। সিনফান মিন আহলিন নার নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। ওই মহিলারা দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণীর জাহান্নামে যাবে, যারা পোশাক পরে থাকে উলঙ্গ। কি মহিলারা যদি পুরুষের পোশাক পরে সেটা কি মহিলা থাকে না কি হয়ে যায়? হ্যাঁ, আপনার শরীর আর মহিলার শরীর একরকম। আপনার মেয়েকে চাকরি করতে দিয়েছেন কোথায়? হ্যাঁ, হুজুরদেরও নাকি বিমানবালার প্রতি টার্গেট বেশি, বুঝছেন? পোশাক পরে থাকে। কোন পোশাক? নারী আর পুরুষ সব একরকম না। এই যে চাকরি করতে পাঠালেন আপনার মেয়েটাকে, যদি শিয়ালের কাছে মুরগি বর্গা দেন তাহলে কেমন হবে বলেন দেখি? আপনি কেমন বাপ আমাকে বুঝান না। এরা মনে হয় খান্নাস মহিলা না নাকি? খুব উচ্চ শিক্ষিত, তো দেখতে সুন্দরী, এরা ভালো মহিলা, তাই না? যারা পুরুষদের মতো পোশাক পরে তারা হলো উলঙ্গ, ল্যাংটা, মুমিলাতুন মাইলাতুন। সে আকৃষ্ট হয়, মানুষকে আকৃষ্ট করে। আচ্ছা, আপনার ওয়াইফ বাড়ি থেকে বের হওয়ার সময় এত সাজে কেন? কাকে দেখাতে চায়? আপনাকে? সব বাড়িতে জেনাকারিনী মহিলা অবস্থান করছে। আল্লাহ তুমি মাফ করো আমাদের। বাড়িতে যখন থাকে সবচেয়ে দুর্গন্ধ পোশাকও পরবে, সবচেয়ে ময়লাযুক্ত পোশাক পরবে, তাই না? অথচ নতুন পোশাক পরে আপনার সাথে থাকবে, আর বাহিরে বের হওয়ার সময় সবচেয়ে খারাপ পোশাক পরবে। আপনি গহনা কিনে দিয়েছেন, কাকে দেখায়? এগুলো সব জেনাকারিনী মহিলা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিয়েতে গেছেন, সে বিউটি পার্লারে সাজতে 5 ঘন্টা যাব, তাই না? আর একটা বিয়েতে যাবে, তাই কাকে দেখাতে গেছে? এগুলো কি ভালো মহিলা না জেনাকারিনী? মানুষকে আকৃষ্ট করে তার দিকে, আমাকে যেন দেখে। ও দায়ুস খোঁজার জন্য নাকি ইন্ডিয়ায় গেছিলেন আপনি? হ্যাঁ, খান্নাস মহিলা খোঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে? আপনার বাড়িতে আছে, আপনার মেয়েটাও তাই, আপনার বোনটাও তাই, আপনার মাটাও তাই, আপনার ওয়াইফও তাই, একবারে সেম। আপনার মা বুড়ি হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, কিন্তু তার ফ্যাশন এখনো যায়নি। দেখেন না, ঘুরে আসেন শহরে একবার, আর ছবি তুলে নিয়ে আসেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এরা কি জান্নাতি বলে না জাহান্নামী? রুহুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাগলা উটের মতো চলে, কাউকে পরোয়া করে না। আমার কথাগুলো ভালো লাগছে না, তাই না? ভালো না লাগারই কথা। এগুলো আতে ঘা লাগছে যে। আপনার ওয়াইফ যেদিন সেজে গুজে বের হয়ে মার্কেটে যাবে, সেই দিনই বুঝে নেবেন আমার এই বউটা হলো নিকৃষ্ট বউ, খারাপ বউ। সেজে গুজে যেদিন আপনার ওয়াইফ যাবে বিয়ে খেতে, আর শিক্ষা সফরে গেলে তো কিছু বলবোই না আমি, যাই না শিক্ষা সফরে? আপনার এত শখ কেন? আমি কি বলেছি শিক্ষা সফরে যায়েন না? সফরে যান, কিন্তু একজনের বউ আর একজনের ভাগাভাগি করে নিয়ে যাবেন কেন? বন্ধুরা মিলে 7-8 জন মিলে গেছে কক্সবাজারে, একটু শরম নাই, লজ্জা নাই, হায়া নাই, সব জাহান্নামের মধ্যে বসবাস করছি আমরা। তাহলে প্রথম ফিক্স করতে ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারাতুল আরবাইন, 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। একটা সম্পদ দেখে, একটা চেহারা দেখে, একটা বংশ দেখে, আর একটা কি? কি দেখে? জোরে বলেন, কি দেখে? তাহলে বিয়ে করার সময় 4টা জিনিস দেখতে হবে। ভাইরাস বক্তা অনুবাদ করতে ভুল করেছে। আল্লাহ রাসূল বলছেন প্রচলন সমাজের এটা, মানুষ বিয়ে করে এইভাবে, ফাসফার বিজাতিদ দ্বীন, তোমরা শুধু দ্বীনকে প্রাধান্য দিবে। আর আমরা প্রাধান্য দিই কাকে? কত সুন্দর করে কাছে যে বলছে, আমাকে একটা ভালো জামাই দেন ভাই, কিচ্ছু থাকা লাগবে না, ভদ্র হলেই চলবে, দিনদার হলেই চলবে। খুঁজে দিয়ে বুঝলাম এটা তার মুখের কথা, মনের কথা না।
এক প্রতারক একটা। কি প্রতারক? বুঝলেন না মনে কথা আপনারা? ওহো, আমাকে একটা মেয়ে দেন ভাই, একবারে এতিম দেন। কি এতিম দেন, কিছু থাকা লাগবে না, মেয়েটা ভালো হলে হলো। প্রস্তাব গেছে, দেখুন যে এতিম কিছুই নাই, তখন কি আমার মেয়ে কি খাবে, কিভাবে থাকবে? এই হলো আপনার অন্তরের এক কথা, মুখে আর এক কথা। আপনার বাচ্চার বিয়ে লাগানো যে কত কঠিন সেটা আমরা বুঝি, আর আমরাও বুঝে গেছি এটা আপনার মুখের মুনাফিকি, মুখের কি প্রতারণা, এটা আমরা বুঝে গেছি। প্রথম চয়েজে ভুল করেছেন, যেটা ভুল করা যাবে না। রাগ করছেন আপনারা? এইভাবেই কুরবানি দেওয়া লাগবে, আপনার খায়েশকে কুরবানি দিতে হবে। ভালো দেখে বিয়ে করলেন, কিন্তু হলো কি, একটা হাদিস শুনেন, 5197 নম্বর হাদিস, সহিহ বুখারীতে, এতটুকু শুনেন, বেশি না, শুধু এতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম জাহান্নামকে সামনে, জান্নাত দেখলাম বিশাল। জান্নাত দেখছি, সালাত পড়ছিলাম, সালাতুল কুসুফ, দৌড় দিয়ে গেছেন, আমার সামনে অনেক ফলমূল, সামনে আছে আঙ্গুরের ছড়া। লাউ আখাস্তু মিনহু লা আকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া। সাহাবীরা, যদি আমি এক ছড়া নিয়ে আসতে পারতাম, তাহলে পৃথিবী যতদিন থাকতো ততদিন তোমার খেতে। এক ছড়া আঙ্গুর এতদিন কি করে খাবে? আমরা পাবনার জন্য তো হবে না, হবে? হাদিস তো সহিহ বুখারী, এটা বের করবেন। এক থোকা আঙ্গুর সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খাবে, শেষ হবে না, এর নাম জান্নাত। ফারাইতুন নার, আমি জাহান্নামকে দেখতে পেয়েছিলাম, আর মানজানাল কাত, আমি জীবনে এরকম বিভৎস জাহান্নাম দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারাইতু আকসারা আহলিহান নিসা, ওই বিভৎস জাহান্নামের আমি দেখছি শুধু মহিলারাই পড়ছে। কারা? মহিলারা, শুধু মহিলারা পড়ছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ লিমাযা, তারা কেন পড়ছে? আল্লাহ রাসূল বলেছেন, লিকুফরিহিন্না বিকুফরিহিন্না, তারা কুফরি করে তাই। আয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফর করে? লা ইয়াকফুরনাল আশির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ তারা হলো জাহান্নামী মহিলা। তারা কি? আপনাকে দামি দেয় না। আপনার 5টা সন্তান হয়েছে, ব্যবসা করেন, সন্তানগুলো বিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত আপনার বউ আপনাকে বলদ মনে করে। কি মনে করে? কিচ্ছু বুঝে না। বুঝেননি কথা? কিচ্ছু বুঝে না। আপনাকে কত অবমূল্যায়ন করে। বর্তমান যুগের কোন মহিলা তার স্বামীকে মূল্যায়ন করে না। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে দিলেন, উদাহরণ দিয়ে বুঝালেন একটা কথা, একটা জটিল কথা, যে কথা অনুবাদ করতে ভয় লাগে। আল্লাহ রাসূল বলছেন, শোনো, তারা অকৃতজ্ঞ কেন? লাউ আহসানতা ইহদাহুন্না দাহরা, তুমি যদি যুগ যুগ ধরে তার খেদমত করে যাও, তার সেবা করে দাও, ভরণ পোষণ দিয়ে যাও, সুম্মা রাওয়াত মিনকা শাইয়া, একদিন তোমার কাছে একটা কিছু দেখছে, ও সাথে সাথে বলবে, মা রায়তু মিনকা খায়রান কাত, আমি জীবনেও তোমার কাছে ভালো কিছু পেলাম না। এক বাক্যে জীবনের সব শেষ। এর নাম কি? বউ, মহিলা না। এর নাম কি? স্ত্রী। এর নাম স্ত্রী। যুগের পর যুগ আপনি তাকে সেবা দিচ্ছেন। আপনার শ্বশুর তো আপনার উপর বোঝা চাপাই দিয়েছে, বোঝা চাপাই দিয়েছে, আপনি তাকে মানুষ করছেন, সবকিছু করছেন, সব ঠিক আছে, কিন্তু একদিন একটা কথা বলেছে, ও কিয়ামত পর্যন্ত মনে রাখবে, শুধু মরা না, কিয়ামত পর্যন্ত ওই দিন বলতেই থাকবে, তুমি ওই দিন বলেছিলে আমাকে কথা। স্বামীকে এরা এত পেড়া দিতে জানে। আচ্ছা, 20 বছর সংসার করছে, এই কথা একজন স্ত্রী তার স্বামীকে বলতে পারে না? তুমি আমার সাথে একদিনও ভালো ব্যবহার করলে না, বলতে পারে না? এটা আপনারা বুঝছেন না মনে হয় কথা। বলতে পারে না? না আপনার বাড়িতে ফেরেশতা আছে?
বলতেই তো পারে যে তোমার সাথে একদিন সংসার করছি, একদম ভালো কথা বললেন আমার সাথে, বলতে পারে না? এই কথাটা এত বড় পাপ, এত বড় ওজন, আল্লাহ রাসূল বলছেন এই কথাটুকু বলার কারণে বহু মহিলা জাহান্নামে গেছে, আমি দেখতে পাচ্ছি। আর আজকে যুগের মহিলার নাকি মারেও ধরে, স্বামীকে মারে, না খায় রাখে, তারপরে ঘরে তালা দেয়া রাখে না কি? আপনাদেরও রাখে, কিছু বলবেন না। বাংলাদেশের 95% পুরুষ নারী কর্তৃক নির্যাতিত। আমি লিখে দিলাম, যান, এর বেশি হবে। বললাম এর আরো বেশি হবে, কারণ কেউ শরীয়ত বুঝে না, কেউ শরীয়ত বুঝে না। ফ্যান এখন আর দিয়ে কি হবে, শেষ হয়ে গেছে, আলোচনা শেষ। কত বাচ্চা যেন, হাই হাই, নিয়ে আসেন, রাহুলকে নিয়ে আসেন তাড়াতাড়ি। কি বলছিলাম জানেন? এতটুকু কথার জন্য মহিলা কোথায় যেতে হয়েছে? জাহান্নামে। আজকে যে পরিমাণ গালি দিবে আপনার এলাকার মহিলা, আমি বলছি না, আমি আপনি এত দাপট কেন, এত অহংকার কেন, কত কোটি টাকার সম্পদ হয়েছে, আমি আপনাকে বলবো আপনি আসিয়ার মতো হন, যিনি মরার আগে পৃথিবী থেকে জান্নাত দেখেছেন। আপনি হতে পারেন না কেন? কি কারণে হতে পারেন না? আপনি কি বুঝতে পারছেন? শেষ কথা আপনাদের বলবো, প্রথম বাচ্চাদের কি শিক্ষা দিবেন? কি আদব। আর আপনি যদি পরকীয়ার রোগে যদি রোগী হন, তখন কি হবে? বহু মানুষ, ব্যক্তি আছে, অফিসে চাকরি করে, ব্যাংকে চাকরি করে, সরকার অফিসে চাকরি করে, তার কলিগের সাথে ফষ্টি নষ্টি করে। এরকম পুরুষের অভাব আছে না? বেশি আছে, বলে তো দেখি। বেশি। আমি তো আপনাকে বুঝি না। আপনার বাড়িতে ওয়াইফ আছে, থাকার পরেও যদি অন্য মহিলার সাথে সম্পর্ক করেন, ফোনে কথা বলেন, আমি মনে করি আপনার অন্তরটা কুত্তার অন্তর হতে পারে, শুয়োরের অন্তর হতে পারে, মানুষের অন্তর হতে পারে না। এটা কেমনে চলে? এটা আপনার ওয়াইফ থাকা সত্ত্বেও যদি বারবার ফেল করে আপনি যদি বেগানা মেয়ের দিকে তাকান, তাহলে বুঝবো আপনার মনে ঈমানের অংশ নাই, আপনি বেঈমান। আপনি একজন কিভাবে হয় বলেন তো? এই পুরুষ আর এই নারী, অর্থাৎ এই স্বামী আর এই স্ত্রী দ্বারা যদি সন্তান জন্ম নেয়, এই সন্তানগুলো ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে না? তাহলে নিজেও ভালো হওয়ার সাথে সাথে স্ত্রী ভালো নির্বাচন করতে হবে। এরপরে সন্তানকে আপনি প্রথম আল্লাহর ভয় দেখাবেন সব সময়। 7 বছর থেকে সালাতের ট্রেনিং দিবেন। কয় বছর থেকে? 7 বছর থেকে ট্রেনিং দিবেন। আর পিতা মাতার প্রধান দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব হলো আপনার বাচ্চারা আউয়াল ওয়াক্তে সালাত পড়লো কিনা দেখতে হবে। বুঝেননি কথা? সালাতটা পড়ছে কিনা আপনাকে দায়িত্ব নিয়ে দেখতে হবে। যে জহর চলে আসছে, সালাত পড়তে গেল কেন, মসজিদ নিয়ে গেল কেন, মসজিদে নিয়ে গিয়ে সালাত পড়া শিখাতে হবে। কারণ হলো যদি সালাতের মধ্যে বাচ্চাটা ঢুকে যায়, তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। এই গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সালাত বাধা দিবে যাবতীয় ফাহিশা কাজ থেকে। আল্লাহ বলছেন যেহেতু যাবতীয় ফাহিশা কাজ থেকে বাধা দিবে, আপনি আপনার পরিবারকে সালাত শিক্ষা দেন, দেখবেন আপনার দ্বারাতে কোনো অন্যায় হবে না। আপনার বাচ্চা আপনার সাথে অন্যায় ব্যবহার করবে না। এখানে একটা দোয়া শিখবেন। দোয়াটা কি? 40 নম্বর আয়াত সূরা ইব্রাহিম। কত নম্বর আয়াত? সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেন, আমরাও পড়ব। পড়েন তো, রব্বি জাল্লি, পড়েন, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
আর একটা ছোট্ট দোয়া মুখস্থ করেন তো, বাচ্চার জন্য পড়বেন, আপনার সন্তানের জন্য পড়বেন। বসুন। আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। আপনার ছেলে হোক আর মেয়ে হোক, যদি এই দোয়াটা করেন, দোয়াটা এত সুন্দর, সেটা হলো, আল্লাহ তুমি আমার এই সন্তানের পাপ মাফ করে দাও, এক। দুই, তাহহির কলবাহু, আল্লাহ তুমি তার অন্তরটাকে পবিত্র করে দাও। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ তুমি তার লজ্জাস্থানকে হেফাজত করো। এই দোয়া কবুল হলে আপনার সন্তান বিপথে যাওয়ার কোন সম্ভাবনা আছে? কে কে জানেন দোয়াটা? কে কে জানেন দোয়াটা? কেউ জানেন না? বলেন না, আমার সাথে বলেন, আল্লাহুম্মা গফির যামবাহু, জোরে বলেন, ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। শুনেন, এই দুয়ার পাওয়ার এতটাই বেশি, একজন যুবক অনুমতি নিতে আসছিল আল্লাহর রাসূলের কাছে যে আমাকে আপনি জেনার অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়ার সাথে সাথে যুবকটা এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেছে, তার মনের মধ্যে খারাপ কোনো বাসনাই ছিল না। এই দোয়ার পাওয়ার আপনি মুখস্থ করেননি কেন? প্রথম দোয়া, সালাত যেন আপনি আপনার পরিবার পড়েন, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বলেন, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আর এই দোয়াটা মনে থাকবে তো? জি জি জি। আমি এখনই আলোচনা শেষ করব। অনেক সময় আলোচনা করেছি, আপনারা শুনেছেন। আমল করবেন তো আপনারা? আমরা এর মাধ্যমে পরিবারটাকে জান্নাতি পরিবার গড়ব ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ কে কে বলেন? হাত তোলেন তো। আপনার ঘাড়ে শয়তান বসে আছে। আমরা আমাদের পরিবারকে জান্নাতি পরিবার করব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেছেন ইনশাআল্লাহ? বলেননি? আল্লাহ যেন আমাদের হেফাজত করে। এই বর্তমান ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগে এসে বাচ্চা কাচ্চা সব নষ্ট হয়ে যাচ্ছে। শেষে একটা কথা বলতে চাই, শিক্ষা দিবেন, দ্বীনি শিক্ষা। আজকে যে এতিম ছেলেটা, মানে সে ইংরেজিতে বক্তব্য দিচ্ছে, তো মনে হচ্ছে একজন অভিজ্ঞ, বহু আগে থেকে ইংরেজি জানে। তার খামার স্টাইল, বাক্যগুলো গঠন করার স্টাইল, উপস্থাপনার স্টাইলটা এত চমৎকার, আসলে আমাকে মুগ্ধ করেছে। যে ছেলেটা আরবি গানটা বলেছে, এই সুরের পক্ষে আমি না, এজন্য পুরস্কারও দেইনি আমি। দুই, বর্তমান যুগে যে গানগুলো বের হচ্ছে, যেগুলো হচ্ছে, বিশেষ করে কলরবের অধিকাংশ গানই হলো শিরকি গান, বেদাতি গান। মনে থাকবে? এরপর বিভিন্ন ইসলামী সংগঠন, শিল্পী গোষ্ঠীরা মানে কি বলে, গান বলে, অধিকাংশ বেদাতি গান। আমি নিষেধ করি। আর যদিও গান হয় ভালো, কিন্তু গানের সুরে রচিত। কিসের সুরে? গানের সুরে রচিত। এইগুলো গাওয়া যাবে না, হারাম, হারাম। আমি বলি যে এই ধরনের একটা প্রতিষ্ঠান পাবনা শহরের বুকে সুন্দরভাবে যদি পরিচালিত হয়, জাতির সমাজের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা এই প্রতিষ্ঠান চান হোক? চান? তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, সবাই এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। করবেন? কেউ করবেন না আপনারা? কিভাবে করবেন? কিভাবে করবেন? কই কিভাবে করবে? মানুষ যাবে, ছেলেরা যাবে, এখানে দিয়ে যাবে। এখানে উঠালে পরিবেশটা নষ্ট হবে। সবাই ছেলেরা যাবে। আগে প্রস্তুতি রাখতে হবে না? প্রস্তুতি কই? ভিতরে দিয়ে দেন। ভিতরে চলে যাও, ছেলেরা যাও। শুনেন, আমি আপনাদের একটা জিনিস বলি, এই যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা যেটা আছে, এই শিক্ষা ব্যবস্থায় জাতিরও যেমন কল্যাণ নাই, দেশেরও কল্যাণ নাই, দিনেরও কল্যাণ নাই।
আপনারা সবাই নিজ সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলে আবার স্কুলে ভর্তি করেন না কিন্তু, যেখানে বানর তৈরি হয়। কি তৈরি হয়? বানর তৈরি হয়। একজন লোক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে প্রফেসর হয়ে গবেষণা করে বলছে, নামটাও জাফর ইকবাল, এত সুন্দর নাম, ও বলছে আমাকে বানর তৈরি করেছে, বানর থেকে জন্ম নিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই রাস্তায় টাকা খরচ করে, এইটা আপনার জন্য অভিশাপ। এই পয়সার আপনাকে হিসাব দিতেই হবে, কারণ যেগুলো তৈরি করেছেন সবগুলো দেশের জন্য ক্ষতিকর হয়েছে। আছে, আপনি ইংরেজি শিখেন, আপত্তি নাই, উদ্দেশ্য থাকতে হবে বেলাল ফিলিপসের মতো। কার মতো? বেলাল ফিলিপসের মতো। আপনি ইংরেজি শিখেন, উদ্দেশ্য থাকতে হবে জাকির নায়েকের মতো, যে আমি ইংরেজিতে অমুসলিমদের কাছে ইসলামের আসল রূপটা তুলে ধরব। এই উদ্দেশ্যে বাংলাদেশে একজন ইংরেজি শিখে না, ওই ইংরেজি শিখে গর্ব করার জন্য, অহংকার করার জন্য। আমার ছেলে ইংরেজিতে কথা বলতে জানে, আমার ছেলে ইংরেজিতে বক্তব্য দিতে জানে, আমার ছেলে ইংরেজি খুব অভিজ্ঞ, এই অহংকারের জন্য শিখে। কোন সন্তানের উদ্দেশ্য নাই যে ইংরেজি শিখে সে দাওয়াতি কাজ করবে। আছে হয়তো মাদ্রাসায় কিছু ছেলে পড়ছে ইংরেজি শিখে, তাও মনে হয় করে না। এটা ওরা বেশি অহংকারের জন্য তৈরি করে। আহমদ সফা একটা লোক আছে না, ছিল না? নাম শুনেছেন আহমদ সফা? ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে মন্তব্য করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভালো ছাত্র হওয়ার চেয়ে অহংকারী বেশি হয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই ওই ইবলিসের মতো একবারে বড়, মানে কি বলে, পাহাড়ের মতো ফুলে অহংকারে বাস হয়ে যায়। মানে এলেম শিখার চেয়ে, শিক্ষা অর্জনের চেয়ে কি হয় বেশি? অহংকারটা বেশি শিখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, মনে হয় ওর মানুষ নাই, কি হয়ে গেছে? ম্যাক্সিমাম এই ইগো তৈরি হয়। এই অহংকার দিয়ে আল্লাহর কাছে কোনো লাভ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। এই প্রতিষ্ঠান আপনাদের, আপনারা দায়িত্ব পালন করবেন যেন প্রতিষ্ঠানটা ভালোভাবে পরিচালিত হয়। আল্লাহ যেন কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।